আজকে দুপুরবেলা আরো একবার সুইমিং পুলে ঝাপাঝাপি করে রুমেই আমরা খাবার অর্ডার করে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আবারও জগন্নাথ মন্দিরে। প্রথমত আমরা দুদিন যে মন্দিরে আসবো সেরকম প্ল্যান আমাদের একদমই ছিল না, সেই কারণে আমি একটা কুর্তিই এনেছিলাম। আমি বললে ভুল হবে, আমরা তিনজনেই একটাই কুর্তি এনেছিলাম। আগের দিন যখন আমরা এসেছিলাম তখন আমরা ঢুকেছিলাম 6 নম্বর গেট থেকে। আজকে আমরা এসেছিলাম 1 নম্বর গেট থেকে, কারণ 6 নম্বর গেট বন্ধ ছিল। 1 নম্বর গেটের সামনে কোনো রকম জুতো রাখার জায়গা ছিল না, তাই মনের মধ্যে একটু জুতো হারানোর ভয় রেখেই আমরা ঢুকে পড়েছিলাম মন্দিরের ভেতরে। প্রথমবার যেহেতু আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম তাই আমরা দেখেছিলাম মন্দিরের অন্য এক রূপ, আর আজ যেহেতু দিনের বেলায় এসেছি তাই দেখলাম মন্দিরের অন্য আর এক রূপ। এরপরে মন্দিরে বেশ খানিকক্ষণ ঘুরে অনেক ছবি ভিডিও তুলে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসেছিলাম। জগন্নাথ মন্দিরের 1 নম্বর গেটের উল্টো দিকেই তৈরি করা হয়েছে খুব সুন্দর একটা পার্ক। আমরা এখানেও বেশ খানিকক্ষণ বসে সময় কাটিয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম মন্দির থেকে ফিরে রুমে গিয়ে চেঞ্জ করে আজকে আমরা যাব ঢেউসাগর পার্কে, কিন্তু যতক্ষণে আমরা রুমে গিয়ে পৌঁছেছিলাম ততক্ষণে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। পরের দিন ফার্স্ট সকালেই আমাদের দীঘা থেকে বেরিয়ে পড়তে হবে, তখনও পর্যন্ত আমাদের ব্যাগ প্যাকিং হয়নি। সেই কারণে আমরা ঠিক করলাম আগে ব্যাগ গুছিয়ে নিই, তারপর যদি সময় থাকে তারপর বেরোবো। এইসব করতে গিয়ে আমাদের আর ঢেউসাগর পার্ক যাওয়া হয়নি। এইবার যেতে পারিনি যে কি আছে, পরের বার যদি আসতে পারি তখন নয় ঘুরে আসা যাবে।